একটা ঘটনা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলে দেই। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু অনেক ভালো একজন সাহাবী ছিলেন। হঠাৎ এক সময় মুমূর্ষ অবস্থায় হয়ে গেলেন। ওনার স্ত্রী ওনাকে কালিমার তালকিন করতেছিলেন, কিন্তু জবানে কালিমা উচ্চারণ হইতেছিল না। তিনি কালিমা উচ্চারণ করতে পারতেছিল না। এই সংবাদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। ও আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলকামার জবানে কালিমা উচ্চারণ হচ্ছে না। আমরা কালিমা বারবার বলার চেষ্টা করতেছি, কিন্তু আলকামার জবানে কালিমা উচ্চারণ হইতেছে না। এই অবস্থায় যদি আলকামা মারা যায় তাহলে সে জাহান্নামী হবে। ও আল্লাহর নবীর জন্য কোন একটা ব্যবস্থা করেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু গিয়ে জিজ্ঞাসা করলেন এবং পরিস্থিতি দেখলেন, এবং তিনিও চেষ্টা করলেন কালিমার তালকিন করার জন্য, কিন্তু আলকামার জবানে কালিমা উচ্চারণ হচ্ছে না। তিনি পেরেশানি হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি অনেক চেষ্টা করলাম কালিমা পড়ানোর জন্য, কিন্তু তার জবানে কালিমা উচ্চারণ হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলকামার স্ত্রীকে খবর দাও, আমি জিজ্ঞাসা করি কেন তার এমন বিপদ, তার জবানে কালিমা উচ্চারণ হচ্ছে না। যদি সে অবস্থায় মারা যায় সে তো জাহান্নামী হবে। আলকামার স্ত্রীকে নিয়ে আসলেন এবং আলকামার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে তোমার স্বামী কেমন ছিল। আলকামার স্ত্রী বলতেছেন, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তো, খুব ভালো একজন লোক ছিল, আপনার সাহাবী। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি স্ত্রী হিসাবে তোমার সাথে কেমন আচরণ করতো? বলে আলকামা আমার সাথে অনেক ভালো আচরণ করতো। আমি স্ত্রী হিসাবে, আমার স্বামী হিসাবে উনি আমার সব হক আদায় করেছেন, সব প্রয়োজন পূরণ করেছেন, আমার তার উপর কোনো দাবি নাই। আল্লাহর নবী বলেন, ব্যাপার কি? স্ত্রীর কোনো দাবি নাই, তারপরও তার জবানে কালিমা উচ্চারণ হচ্ছে না, কারণ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলকামার স্ত্রী, তার আলকামার মা কি জীবিত আছে কিনা? উনি বলতেছেন, হ্যাঁ আলকামার মা জীবিত আছে। বললেন, তোমার শাশুড়িকে গিয়ে বলো, আলকামার মাকে গিয়ে বলো সে আমার কাছে আসার জন্য। যখন আলকামার মায়ের কাছে সংবাদ দেওয়া হলো, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আপনাকে যাওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওই বৃদ্ধ মা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাওয়ার সাথে সাথে আল্লাহর নবীর দরবারে আসলেন। আসার পর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, আলকামার যত রিপোর্ট শুনলাম, আলকামার যত তথ্য পেলাম, সবগুলো তথ্য ভালো, কিন্তু সে কি এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে আজকে তার জবানে কালিমা উচ্চারণ হচ্ছে না? আর যদি সেই কালিমা উচ্চারণ না করে মারা যায় তাহলে সে নিশ্চিত জাহান্নামী হয়ে যাবে। ওই আলকামার মা বলতেছেন, আমি কিছুই জানি না, আমি তো জানি আলকামা ভালো। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, ও মা, আপনি বলেন আলকামা আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করে? আলকামার মা বলেন, ও গো আল্লাহর নবী শুনেন, আলকামা আমার সাথে ভালো আচরণ করে না, আলকামা আমাকে মারধর করে। ও আল্লাহর নবী দেখুন, আমার পিঠের মাঝে আলকামার বেতের আঘাতে আমার শরীর জর্জরিত হয়ে গিয়েছে। দেখেন আমার পিঠের মাঝে এখনো বেতের আঘাতগুলো রয়েছে। আলকামার মা বলেন, ও আল্লাহর নবী, আমার সন্তান, আমার ছেলে আমাকে এমন মারধর করার কারণে আমি আমার ছেলের বাড়ি ছেড়ে অন্য এক জায়গায়, বাগান বাড়িতে অন্য এক জায়গায় আমি ছোট্ট একটা কুঁড়ে ঘর তৈরি করে বুড়ি মহিলা ওই জায়গায় থাকি, আমি আমার সন্তানের কাছে থাকি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার সন্তানকে যদি আপনি মাফ না করেন, আপনি মা আপনাকে আঘাত করার কারণে, কষ্ট দেওয়ার কারণে আজকে আলকামার জবানে কালিমা উচ্চারণ হইতে